আসসালামু আলাইকুম। আজকের ভিডিওয়ে আমরা দেখব ইলাস্ট্রেটরের টুল সমূহ। ইলাস্ট্রেটরের টুল কি টুল দিয়ে আপনারা কি কাজ করতে পারবেন, কোন টুল কোন কাজে লাগবে সেটা আমরা একটার পর একটা দেখাই দেব। আমাদের এই ভিডিওটা বেশিক্ষণের হবে না, কিন্তু আমাদের এই ফুল যে ইলাস্ট্রেটর টুল সবগুলো দেখাইতে 2 থেকে 3টা পার্ট লেগে যেতে পারে। আমি মনে করি আপনারা যদি এই 2 থেকে 3টা পার্ট ফুল মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনার ফিউচারে কোনো টুল নিয়ে প্রবলেম হবে না। আর আমি আগে একটি ইলাস্ট্রেটরের বেসিক ভিডিও দিয়ে দিচ্ছি, আপনারা যদি ওটা দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নিতে পারেন, ওখানে আমি লিঙ্ক দিয়ে দিই। এখন জাস্ট আমি একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। নেওয়ার পর ফার্স্টে আপনাদের থাকবে এটাকে বলি আমরা হচ্ছে সিলেকশন টুল। এই সিলেকশন টুলের যে কাজগুলো আছে, মনে করেন আমি একটা শেপ নিব। শেপটা নেওয়ার পর আমি একটা শেপে কালার দেব। কালারটা দিলাম আমি লাল। লাল দেওয়ার পর আমি এখন সিলেকশন টুল। এখন দেখবেন যে সিলেকশন টুলের কাজ হচ্ছে, দেখেন আমি যদি এখানে একটা মাউস বাটন ক্লিক করি শেপটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার দেখেন আরেকবার ক্লিক করলাম সিলেক্ট হয়ে যাচ্ছে। আবার দেখেন আমি যদি চাই যে এই শেপটা আমি বড় করব, তাহলে আপনারা যদি এইটা সিলেকশন টুল দিয়ে বড় করতে পারবেন, আবার সিলেকশন টুল দিয়ে ছোট করতে পারেন। আবার আপনারা কি করবেন, এই শেপটা আছে, এই শেপটাকে আপনারা রোটেট করতে পারেন। দেখেন আমি শেপটাকে রোটেট করতে পারছি, একটার পর একটা রোটেট করতে পারছি। অ্যান্ড সিলেকশন টুলের আরেকটা কাজ দেখেন, আমি সেটাকে মুভ করাইতে পারি। দেখেন মুভ করাচ্ছি। এখন আরেকটা এই যে কাজ আছে, অনেক সুন্দর কাজ এটা। আমরা যদি দেখতে পাচ্ছেন, এই দেখেন এখানে একটা ছোট গোল চিহ্ন দেওয়া আছে। দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টের সাইডে এখানে একটা চিহ্ন, আমি যদি এটাকে টান দিয়ে ধরি দেখেন এটা রাউন্ড হয়ে যাবে। সব পাশ দিয়ে দেখেন রাউন্ড হয়ে যাচ্ছে। সিলেকশন টুলের এটা একটা এক্সট্রা পয়েন্ট। দেখেন আবার আমরা কন্ট্রোল জেড দিলে এগুলো আবার আন্ডু হয়ে যাবে। আপনারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা দেখলে বুঝতে পারবেন। এখন তারপর টুল আসি, এটা টুলের নাম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল হচ্ছে একটা গ্রুপ টুল। এগুলা এর ভিতরে আরো দুইটা টুল আছে, সেটা আমরা দেখাই দিব। এখন আসতেছে ডিরেক্ট সিলেকশন টুল। এখন দেখেন সিলেকশন টুল তো সিলেক্ট করা যায়। এখন ডিরেক্ট সিলেকশনের কাজ, ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনারা চাচ্ছেন যে অ্যাঙ্কর পয়েন্টটা আপনারা এডিট করবেন, এগুলো সব সেম থাকবে। তাহলে আপনারা জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটা ক্লিক করার পর আপনার হচ্ছে আপনার কিবোর্ডের আপ বাটন ক্লিক করলে দেখুন উপরে যাবে, সাইড বাটন ক্লিক করলে সাইডে যাবে, ডাউন বাটন ক্লিক করলে ডাউনে যাবে। আপনারা যদি চান না আমি আমাদের কিবোর্ডের আবার ডাউন বাটন ক্লিক করবো না, আমি মাউস দিয়ে করবো, তাহলে আপনারা জাস্ট ক্লিক করে এবার টানবেন, যে পাশে এসছে আপনারা নিয়ে যেতে পারবেন। এটা হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশনের টুলের কাজ। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ এটা। এখন তারপর ডিরেক্ট সিলেকশন টুলের ভিতরে আরও টুল আছে। এখানে আছে গ্রুপ সিলেকশন টুল। সিলেকশন টুলের কাজ হলো যে দেখেন আমরা যে ডিরেক্ট সিলেকশন টুলে আমরা এটা নাড়াইতে পারছি, এভাবে নাড়াইতে পারছি। দেখেন এখন এখানে আপনারা একটা দেখতেছেন যে গ্রুপ সিলেকশন, এটা আপনারা দেখছেন এটাও তো সেম। যদি চাই এটাও সেম কাজ করতে পারছি। এখন হচ্ছে আমি একটা টেক্সট লিখ, এখন আমি টাইপ করলে একটা টেক্সট লিখলাম। মনে করেন আমি টেক্সটটা বড় করে নিই, তখন লিখে দিলাম নাই, তারপর এইচএসএস দিয়ে দিলাম। এখন দেখেন আমি যদি এটা দেখতে পাচ্ছেন, এটা আমি যখন এটাকে আমি শেপ হিসেবে কনভার্ট করে নিই, দেখেন শেপ হিসেবে কনভার্ট করে নিলাম। আমি যদি এখন ডিরেক্ট সিলেকশন দিই, ডিরেক্ট সিলেকশন দিয়ে আমি এন্ডটাকে আনি, সরি ডিরেক্ট সিলেকশন সিলেক্ট করার পর আমি যদি এটাকে নিয়ে আসি, দেখেন এটা একাই আসবে। আমি যদি টানি নিয়ে আসি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করতে, আমি যদি এটাকে নিয়ে আসি, মনে করেন আমি যদি এখানে সিলেকশন টুলটা নিয়ে আসি, দেখেন একাই আসবে। তো এটা গ্রুপ করা আছে, আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে দেওয়ার পর দেখেন একাই আসতেছে, একাই আসবে, আবার একাই আসবে, আবার একাই আসবে। এখন আমরা যদি এটাকে গ্রুপ অবস্থায়, দেখেন আমি আন্ডু করে নিলাম, ফুলটাকে সিলেক্ট করে আবার গ্রুপ করে দিলাম। দেখেন আমি এটাকে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পর আমি যদি চাই যে এই গ্রুপ অবস্থায় আমি কোনো শেপকে চেঞ্জ করব, এটাকে আমি এই সাইডে নিয়ে আসবো, এটাকে এই সাইডে, তখন কি করবেন, জাস্ট গ্রুপ সিলেকশন টুলে যদি যান, এটাকে সিলেক্ট করে আপনারা যদি টানেন দেখবেন যে এটা বের হয়ে আসতেছে, এটা বের করতে চাচ্ছেন। এটা আপনার যে কোনো সময় গ্রুপ থেকে গ্রুপ অবস্থায় কোনো কিছু এডিট করতে চান, তাহলে আপনারা এগুলা সরাইতে পারবেন।
এটা হচ্ছে আপনার গ্রুপ সিলেকশন টুলের কাজ। এরপর আসতেছে আপনার যে ল্যাসো টুল, ল্যাসো এই টুলের কাজ কি। এখন দেখেন আমি আরও 2-3টা শেপ নিচ্ছি। মনে করেন এখানে একটা শেপ নিলাম, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, এখানে একটা শেপ, আর কিছু লেখা নেই। এটাই লেখা নিলাম মাঝখানে। দেখেন এখন যদি আমি সব মনে করেন আমি লেখা বাদে সবগুলোকে সিলেক্ট করতে যাচ্ছি, মনে করেন আমি যদি এবার টান দিই সবগুলো একসাথে সিলেক্ট হবে, লেখাটা সিলেক্ট হবে। এখন আমি যদি এই ল্যাসো টুল নিই, তারপর এইভাবে ক্লিক করে এখানে যাই, দেখবেন যে এই লেখা বাদে এগুলো সব সিলেক্ট হয়ে যাবে। আমি আরেকবার দেখাই দিই। দেখেন আমি যের উপর দিয়ে গেছি সবগুলো সিলেক্ট হয়ে গেছে, কিন্তু লেখাটা সিলেক্ট হয়নি। এটা হচ্ছে আপনার ল্যাসো টুলের কাজ। আপনারা সিলেক্ট করতে পারবেন এই শেপটাকে, জাস্ট এই যদি নিয়ে যান তাহলে এটা কাজ করবে। আপনি যদি আবার এটাকে নিয়ে যান এটা কাজ করবে, আবার যদি আপনি এটার উপর দিয়ে নিয়ে যান এটা কাজ করবে। জাস্ট এটুকু এটার কাজ। এরপর আসতেছে আমাদের পেন টুল। এখন পেন টুলের যে কাজটা, আমরা এগুলো আগে ডিলিট করে দিই। পেন টুলের কাজ হচ্ছে মনে করেন আমি আগে একটা শেপ নিই, শেপ নেওয়ার পর জাস্ট শেপ নিলাম, নেওয়ার পর মনে করেন আপনি এই শেপটা নিয়েছেন, বাট আপনি হচ্ছে শেপটা এই টুল দিয়ে নেবেন। আপনি শেপটা মনে করেন ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, দেওয়ার পর আমি এটাকে এরকম এখানে এক্সপেরিমেন্টটা করে একটু টান দিই, আমি এরকম করবো। বাট আমি শেপটা বৃত্ত দিয়ে করবো না, নিজের হাত দিয়ে করব, বা কোনো একটা আর্ট আমি নিজের হাত দিয়ে করব। তাহলে কি করব? তখন আমরা কি করি, কোনো পাত বা কোনো কিছু করতে হলে আমরা পেন টুল ইউজ করি। যেমন আমি মনে করি আমি এখানে এটা বানাবো, জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করে একটু টানলাম, তারপর ক্লিক করলাম, তারপরে এটা শেপ ওই রকম আপনার যেরকম নেবেন এরকম নিলাম। তারপর হচ্ছে দেখেন এটা এরকম হয়ে গেছে। আপনি কি করবেন, অল্টার ক্লিক করে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, ওটা কেটে যাবে। বাট ক্লিক করে টান দিয়ে আমরা গোল করে নিলাম, আবার অল্টার প্রেস করে ক্লিক করবেন, এটা কেটে যাবে। আবার এটা দিয়ে আমি গোল করে দিলাম, আবার অল্টার দিয়ে এখানে প্রেস করলে এটা কেটে যাবে। আর এখানে ক্লিক করলাম। আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে প্র্যাকটিস করবেন পেন টুল, আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। জাস্ট আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম। এখন দেখেন আমি যেটা টান দিই, দেখেন এটা আরেকটা শেপ হয়ে গেছে। পেন টুল দিয়ে আপনারা শেপ তৈরি করতে পারবেন, এটাই। এবার হচ্ছে পেন টুল গেল, পেন টুলের ভিতরে হচ্ছে এখানে দেখতেছেন যে অ্যাঙ্কর পয়েন্ট টুল। এখন এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা কি? আবার আপনারা প্রশ্ন আসতেছে যে আবার এই অ্যাঙ্কর পয়েন্ট টুলটা আবার কি? আসলে মনে করেন আমি একটু আগে দেখাইনি, আগের ভিডিওতে দেখাইছিলাম। আপনারা যদি শেপ নিলেন ওয়েল শেপ, এখন আপনারা চাচ্ছেন যে এই শেপটাকে আপনার পাতার রূপের মতো করবেন, বাস এই ব্যাসটা আপনার চোখা আকৃতির, যেটাকে বলে চোখা আকৃতির হবে। তখন আপনারা কি করবেন, জাস্ট এখানে ক্লিক করার পর এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে একটা ক্লিক করবেন, দেখেন এটা চোখা আকৃতির হয়ে যাবে। আবার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, দেখেন এটা চোখা আকৃতির হয়ে গেল। এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের কাজ হচ্ছে এটা। এখন আরেকটা টুল আছে, এটা টুল দেখার আগে আমি এই দুটো টুলের শর্টকাট দুটো বলে দিই, কারণ এই দুটো টুলের আপনাদের মাঝে মাঝে ভুল হয়ে যায়। আপনারা হচ্ছে সিলেকশন টুল না নিয়ে ডিরেক্ট সিলেকশন টুল দেওয়া কাজ করেন বলতে হচ্ছে মনে করেন আপনি সিলেকশন টুলে যেতে চান, ওই সময় আপনারা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলে যে কাজ করেন আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যায়। আমি এখন শর্টকাট দুটো বলে দিই। আপনারা যদি এই টিপেন তাহলে হচ্ছে আপনার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট হবে, আপনারা যদি ভি টিপেন তাহলে আপনার সিলেকশন টুল সিলেক্ট হবে। সেটা হচ্ছে ফটোশপের মতো সেম মুভ টুলটা আমরা এখানে সিলেকশন টুল বলি, আর ফটোশপে আমরা মুভ টুল বলি, সেম দুইটা। এরপর এই টুলটা আসতেছে, আমরা হচ্ছে এই টুলটা পরে দেখবো। এটা হচ্ছে কার্ভ করার জন্য যে টুলটা আছে সেটাই আপনাদের আমি এটা পরে দেখাতে চাইছিলাম। জাস্ট এটা করলে আপনারা জাস্ট দেখেন এটা কার্ভ হয়ে যাচ্ছে, সোজা এই বৃত্ত, জাস্ট কার্ভ করার জন্য সুন্দরভাবে এটা নিলাম, তারপর এখানে নিলাম, তারপর দেখেন এটা গোল হয়ে যাচ্ছে। ওই অনুযায়ী আপনাদের গোল হবে, আপনারা যেরকম চাচ্ছেন সেরকম করবেন। জাস্ট এটা টুলের কাজ।
এখন দেখেন আমি এটা করতেছি, মনে করেন আমি এটার পরে যদি সিলেকশন টুলে না যাই তাহলে দেখবেন যে আমি অন্যটায় কোনো এডিট করতে পারবো। সেজন্য অবশ্যই কোনো টুল কাজ করার পর অবশ্যই ভিটিপে সিলেকশন টুলে চলে যাবে, তারপর বাকিটা এডিট করবে। এটা গেল তো আমাদের কার্ভ টুলের কাজ। এবার যেই টুলগুলো দেখাইলাম, রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার্ট টুল, এখন এই টুলটা দেখাবো। এখন প্রথমে আমাদের আসছে রেক্ট্যাঙ্গেল টুল। রেক্ট্যাঙ্গেল টুলে যদি আমরা যাই, রেক্ট্যাঙ্গেল শেপ নিতে পারবো। এখন দেখেন আমি রেক্ট্যাঙ্গেল শেপ নিচ্ছি যে কোনো আকারের, এটা আয়ত হতে পারে, আয়ত করতে পারতেছি, বর্গ করতে পারতেছি। আমি চাচ্ছি যে এই শেপটা একটা মিডল পয়েন্ট থেকে চারদিকে ছড়ায় যাবে। তাহলে কি করবো আমি? তাহলে আপনারা করবেন হচ্ছে যে আপনি শেপের টুলটা নেবেন রেক্ট্যাঙ্গেল, তারপর হচ্ছে অল্টার আর শিফট, না সরি অল্টার আর শিফট ক্লিক করবেন। করার পর যেটা সেন্টার চাচ্ছেন ওখানে ক্লিক করে টান দিবেন, দেখবেন ওখানে সেন্টার হয়ে আপনার এটা বড় হচ্ছে, ওটার থেকে চারদিকে ছড়ায় যাচ্ছে। এখন আপনি আবার চাচ্ছেন, মনে করেন যে এখান থেকে এটা সেন্টার হলো, এখন আপনি চাচ্ছেন যে আমি সেন্টার চাবো না, জাস্ট আমার হচ্ছে শেপটা সমান হবে এক বর্গকার হবে। জাস্ট আপনি হচ্ছে শিফট টিপে ক্লিক করবেন, দেখবেন চারটা বাহু সমান হয়ে যাবে। এটার কাজ এটা। এখন হচ্ছে যে আপনারা যদি ইলিপস টুলে যান, ইলিপস টুলে সেম আপনারা বৃত্ত চাইলে শিপোর্ডে ক্লিক করেন। আগে হচ্ছে আপনারা বাটন ছেড়ে দেবেন না, আগে আপনারা হচ্ছে যে মাউসের বাটন ছাড়বেন, তারপর হচ্ছে কিবোর্ডের বাটন ছাড়বেন, নাহলে কিন্তু আগের অবস্থা আপনাদের ভ্যাকা বা টেরা যেটাকেই বলে সেটা হয়ে যাবে। এখন যদি আমরা আসি যে পলিগন টুল, এখন পলিগন টুলের একটি মজা আছে। পলিগন টুল মানে আমরা জানি যে বহুভুজ, পঞ্চমভুজের উপর যে বহুভুজ যেটাকে বলি। দেখেন আমার পলিগন টুলের পলিগন শেপ এসে গেছে। কারণ আমি চাচ্ছি যে পলিগন আরও আমরা দেবো। পলিগন মনে করেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা আছে। ছয়টাকে আমরা 7টা করবো, 7টাকে 8টা করবো বা তার নিচে করবো। তাহলে জাস্ট কী করবেন, আপনার পলিগন টুলটা সিলেক্ট করার পর একটা টান দেবেন। টান দেওয়ার পর যদি আপার বাটন ক্লিক করেন, দেখবেন একটা করে বাহু বাড়তেছে, একটা করে বাহু বাড়তেছে আস্তে আস্তে। আপনি যদি ডাউন বাটন ক্লিক করেন, দেখেন আস্তে আস্তে কমতেছে, কমার পর এক অ্যাঙ্গেল এটা দেখবেন ট্রাইঅ্যাঙ্গেল হয়ে গেছে। দেখেন ট্রাইঅ্যাঙ্গেল হয়ে গেছে। ট্রাইঅ্যাঙ্গেল শেপটা কিন্তু দেওয়া নেই, বাট ট্রাইঅ্যাঙ্গেল করতে হলে আপনারা ডাউন বাটন ক্লিক করলে আপনাদের হয়ে যাবে। দেখেন ট্রাইঅ্যাঙ্গেল হয়ে গেছে, রেক্ট্যাঙ্গেলের পর ট্রাইঅ্যাঙ্গেল হয়ে যাবে, ট্রাইঅ্যাঙ্গেল। এখন এরকম সেম আপনার স্টার্ট টুলের, দেখেন স্টার্ট নিলাম, আমি যদি ডাউন ক্লিক করি এটা ট্রাইঅ্যাঙ্গেল হবে। আবার দেখেন যেটা আমি দেখেছিলাম কি শেপ, নামটা মনে নেই। আর তারপর দেখেন এটা সূর্যের মতো হয়ে যায়, আপনারা ক্লিক করে ধরে থাকেন, দেখেন সূর্যের মতো হয়ে যায়। সুন্দর ডিজাইন করতে হবে এগুলো দিয়ে, আপনারা জাস্ট এগুলো প্র্যাকটিস করবেন, এটা হয়ে গেল। আপনারা কালার চাইলে চেঞ্জ করতে পারেন, যেমন আমি মনে করি কালার দিলাম হলুদ রঙের একটা, দেখেন এটা হলুদ হয়ে গেল। স্ট্রোক দেওয়া আছে দেখে আপনাদের সাইটে কালো দেখাচ্ছে, আমি যে স্ট্রোকটা ডিলিট করে দিই, তাহলে দেখেন সূর্যটা ফুল হলুদ দেখাচ্ছে। এখন আপনাদের হচ্ছে লাস্ট যেই টুলগুলো, লাস্ট গ্রুপ টুল, এই গ্রুপ টুলটা যে লাস্ট আছে লাইন সেগমেন্ট টুল, এটা আবার কি? এই টুলটার আপনার কাজ আমি দেখাই দেবো। এই লাইন সেগমেন্ট টুলটা হচ্ছে যে আপনারা লাইন নিতে পারবেন, বাট এই টুলটা ফিলের কালার আপনারা দিলে এটা হবে না। লাইন সেগমেন্ট টুল এর একটাই হচ্ছে আপনাদের স্ট্রোকের কালার যেটা দেবেন সেটা হবে। আমি একটা লাইন নিলাম, নেওয়ার পর এটার কালার আপনারা যদি দিতে চান, আমি কালো দিলাম, দেখেন কালো দেওয়ার পর এখানে কালার এসে গেছে, দেখেন বুঝতে পারবেন, দেখেন এখানে কালো এসে গেছে। এখন যদি বাড়াইতে চাই, জাস্ট ক্যারেক্টার প্লেট থেকে, সরি কালার প্যালেট থেকে আপনারা জাস্ট এটাকে স্ট্রোকটা বাড়াই দেবেন, তাইলে হবে। দেখেন এখানে স্ট্রোক প্যালেট থেকে দেখেন বাড়াই দিই, দেখেন স্ট্রোকটা বাড়াবে ওই লাইনটা। এটা হচ্ছে লাইন সেগমেন্ট টুলের কাজ। আজকের পার্টে এই পর্যন্ত, পরের পার্টে আমরা আরও 5 থেকে 6টা টুলস দেখবো। এভাবে আমরা টুলসগুলো সবগুলোই কভার করে দেবো ইনশাল্লাহ। আমার ভিডিওটার থেকে যদি আপনার কোনো কিছু শিখতে পারেন, অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার কাছ থেকে যদি আপনার ইলাস্ট্রেটর কোর্স শিখতে চান, তাহলে আমার ডেসক্রিপশনে ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, আপনার যে দেখে আসতে পারেন। আজকের মতো এখানে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।